একদিন গাছ থেকে পড়ে যাওয়া এক শুকনো পাতা আমাকে বলল, কখনো পরিবারের বোঝা হয়ে থেকো না, কখনো পরিবারের বোঝা হয়ে থেকো না। পরিবারের বোঝা হয়ে গেলে আমার মতো তোমাকেও তোমার পরিবার ঝেড়ে ফেলে দেবে। একদিন তো মরেই যেতে হবে, এটা ভেবে যারা অনেক আনন্দে জীবন কাটাতে চায় তারা হয়তো এটা ভুলে যায় মৃত্যুর পরেও একটি জীবন আছে আমাদের অপেক্ষায়। পৃথিবীতে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা, কারণ ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা যায়। আর হিংসা সব থেকে দুর্বল অস্ত্র হলেও এই অস্ত্র মানুষকে তো দূরের কথা, সবার আগে সৃষ্টিকর্তাকে কষ্ট দেয়। নিজেকে সঠিক আর অন্যকে ভুল প্রমাণ করতে চাওয়া মানুষগুলোই পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী হয়, কারণ নিজেকে সবার উপরে রাখার চেষ্টায় অহংকারের বশবর্তী হয়ে এরা এক পর্যায়ে সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে। আপনি বড়দের সম্মান আর ছোটদের ভালোবাসতে না পারলে আপনার দোয়া সংগ্রহের ঝুলিটা শূন্যই পড়ে থাকবে। কখনো কখনো দূরত্ব মানুষকে কাছে নিয়ে আসে, আবার কখনো বা সব থেকে কাছের মানুষগুলোর সাথেই দূরত্ব বেড়ে যায়। কারো সম্মানে এতটা ঝুঁকে যেও না, কারো সম্মানে এতটা ঝুঁকে যেও না যে উঠে দাঁড়ানোর সময় তোমায় কারো সাহায্যের প্রয়োজন হয়। কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করলে এক সময় সে তোমাকে নিচু স্তরের মানুষ ভাবতে শুরু করবে। মাথা নত যদি করতেই হয় তোমার সৃষ্টিকর্তার কাছে করো, কারণ তার কাছে যারা মাথা নত করে সৃষ্টিকর্তা তাদের সম্মান বাড়িয়ে দেন। একটি ফুলের মৃত্যুর কারণ হচ্ছে তার সৌন্দর্য, কারণ বাগানের সব থেকে সুন্দর ফুলটি ছিঁড়ে কিছুক্ষণের জন্য মানুষ নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে, তারপর সেই ফুলটি কোনো এক রাস্তার কোণে অথবা ডাস্টবিনে পড়ে থাকে। তাই সেই সব মানুষকেই কাছে টেনে নাও যারা তোমার খারাপ সময়েও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে না। কখনো খারাপ সময় চলে আসলে মন খারাপ করো না, কারণ ভালো সময়গুলোতে অনেক মানুষের সাথে পরিচিত হবে, আর খারাপ সময়ে তোমার মন তোমার সৃষ্টিকর্তার সাথে কথা বলবে। একে অপরের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করতে শিখে যাও, কারণ এই পৃথিবীতে তুমি যদি নির্ভুল মানুষ খুঁজতে থাকো তাহলে খুব একা হয়ে যাবে, আর একটা সময় তুমি নিজেকে সব থেকে নির্ভুল মানুষ ভাবতে শুরু করে দেবে, আর এটাই তোমার মাঝে অহংকারের সৃষ্টি করবে। জীবনে যখন ভালো কিছু করতে চাইবে তখন মানুষ তোমার চলার পথে পাথর ছুঁড়ে মারবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই পাথরগুলোকে দিয়ে তুমি তোমার চলার পথে বাধা দেওয়ার জন্য একটা শক্তিশালী দেয়াল তৈরি করবে, নাকি এই পাথরগুলোকে দিয়ে তোমার চলার পথে ব্রিজ নির্মাণ করবে। ঠিক সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে, আর যখন তোমার জীবন বদলাতে শুরু করবে তখন অহংকার তোমার মাঝে আসতে দিও না, কারণ পানিতে পড়ে গেলে পাথর তার নিজের ওজনের কারণেই ডুবে যায়। বড় তো তারাই যারা একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। এটা কোনো বিষয় নয় তোমার বর্তমান সময় কতটা খারাপ যাচ্ছে, শুধু এটুকু মনে রেখো এই সময়টা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না, এই সময়টাও এক সময় কেটে যাবে, আবার ভালো দিন আসবে। হ্যাঁ, তোমায় হাসাবে, তোমায় কাঁদাবে, তোমায় ভালোবাসতে শেখাবে। বারবার স্বপ্ন ভেঙে যাওয়া মানুষগুলো হয়তো একসময় নতুন করে স্বপ্ন দেখতে ভয় পায়, আর প্রতি মুহূর্তে স্বপ্ন দেখানো মানুষগুলো একসময় সযত্নে স্বপ্ন ভেঙে চলে যায়। যদি তোমার সম্পর্কে কেউ মিথ্যে ছড়িয়ে দেয় তবে সেই মিথ্যে নিয়ে এতটা ভেবো না, কারণ সবসময় সেই সব মানুষগুলোই কারো নামে মিথ্যে ছড়িয়ে দেয় যাদের মনে তোমার নামের জেলাসি নামক আগুন জ্বালায় পোড়ায়। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে, আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে। হতে পারে নিজের জীবন বদলাতে কয়েকবার অনেক চেষ্টা করার পরেও সফল হতে পারোনি, তাই বলে কি বসে থাকবে? আর একবার চেষ্টা করতে সমস্যা কি? হতে পারে আগেরবার তুমি কিছু ভুল পদ্ধতি অবলম্বন করেছিলে। কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করো, কিন্তু প্রতিদানে
কিছুই আশা করো না, কারণ কিছু আশা করলেই তুমি কষ্ট পাবে। যেদিন তোমার সব থেকে কাছের মানুষটা তোমার উপর রাগ করা ছেড়ে দেবে, বুঝে নিও তুমি সেদিন থেকেই ওই মানুষটাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে। একলা এসেছো, একলা চলে যাবে, কারণ যেদিন একলা চলে যাবে সেদিন এই মানুষগুলোর দোয়া তোমার সাথে যাবে। আপনার ভেতর সততা থাকলে আপনি নিজেকে নিয়ে খুশি থাকুন, কারণ কিছু কিছু মানুষ তো তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। সম্পর্ক টিকিয়ে রাখার দুটি সহজ রাস্তা আছে। এক, যখন আপনি ভুল করবেন তখন মন থেকে ক্ষমা চেয়ে নিন। দুই, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকুন। হ্যাঁ, আমার সৃষ্টিকর্তার কসম, আপনি চুপ করে থাকুন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। সব কথার জবাব না দিয়ে চুপ করে থাকতে শিখুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়েই দেবেন। আর যে মানুষটা আপনাকে ধোঁকা দেবে সে আপনাকে সব সময় প্রেম আর ভালোবাসার কথা বলবে। আমি ভালোবাসার অনেক রূপ দেখেছি, আমি ভালোবাসার অনেক রূপ দেখেছি। ভালোবেসে বিয়ে করা ছেলেটিকেও যৌতুক নিতে দেখেছি।